এত বেশি অন্ধকার আছে, এখন দিনের বেলাও লাইট জ্বালাতে। আমার সব আপু ভাইয়াদের জন্য এক রাশ প্রাণঢালা ভালোবাসা নিয়ে আপনাদের সামনে নতুন দিনের নতুন আরেকটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? জানি না এই পরিস্থিতিতে কার কী অবস্থা। আমাদের তো খুলনা অঞ্চলের খুবই খারাপ অবস্থা, তা তো আপনারা ভিডিওর শুরুতে দেখেই বুঝতে পারছেন। সকালে ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া দেখে যে বাইরে পোশাকের অবস্থা খুবই করুণ। মানে পোশাকের যে বাড়তি যে এগুলো ছিল এগুলো পানিতে পড়ে কাদা মাটি লেগে, তো ওর আব্বু আমাকে বললো চলো আগে যে পোশাকগুলো কাটি, তা নাহলে পোশাকগুলো নষ্ট হয়ে যাবে আর খাওয়াটা লাগবে না। বলেন তো, সকালবেলা ঘুম ভেঙে উঠে যদি এত সুন্দর সুন্দর সবজি নষ্ট হওয়ার গল্প শুনি তাহলে কেমন লাগে, মনটা খারাপ হয়ে যায় না? তা আমি আর দেরি করিনি, আপনাদের ভাইয়ের সাথে আমিও কিন্তু চলে আসছি। তো আসলে আমাদের পোশাকগুলো দেখে গত 2 দিন ধরে আমাদের টিউবওয়েলে যারা পানি নিতে আসছে তারা প্রচুর পরিমাণে লোভ দিচ্ছে যে এত সুন্দর সুন্দর পোশাক। আমার নিজেরই ভালো লাগে। আর আপনাদের ভাইয়ের হাতে আসলে আপু কি বলবো, জাদু আছে কিনা আমি জানি না, যাই লাগায় তা এত সুন্দর হয়। এই পুঁইশাক গাছটা কয়দিন, 1 মাসও লাগানো হয়নি, মানে বিচে ফেলা হয়েছে। এর ভিতরে কিন্তু আমরা অলরেডি 2 দিন খাওয়ার জন্য নিয়ে ফেলছি। এর আগের ভিডিওটাও তো আপনাদের সাথে শেয়ার করছিলাম। এর আগের ভিডিওটা যখন আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম, আমার অনেক আপুরা আমার কমেন্ট বক্সে এসে বলছিল যে আপু ভাইয়া অনেক সাপোর্ট করে আপনাকে। আলহামদুলিল্লাহ, অনেক বেশি সাপোর্ট করে, এটা আমার স্বীকার করতে কোনো সমস্যা নাই। আমার যে সকল আপুরা আমাকে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিও দেখে, আমার ভীষণ ভালো লাগে তাদের কমেন্টগুলো পড়তে। ইনশাল্লাহ কোনো একদিন আমার সমস্ত রেগুলার আপুদের কমেন্ট নিয়ে আপনাদের সাথে হাজির হব আর সমস্ত কমেন্টের উত্তর দেব। ইউটিউব বা ফেসবুক পেজে এসে কিছু পাই বা না পাই, ভিডিও আপলোড করার বদলে আমি কিছু কিছু মিষ্টি আপু ভাইদেরকে পাইছি যারা আমাকে সবসময় অনেক বেশি সাপোর্ট করে, অনেক বেশি ভালোবাসা দেয়। তাদের ভালোবাসা, তাদের সাপোর্টে আমার মনে হয় যে আর কিছুর দরকার নেই, এখন শুধু ভিডিও আপলোড দিয়েই যাব, তারা এইভাবে কমেন্ট করে যাবে আর তাদের কমেন্টগুলো পড়ে যাব। একটা অন্যরকম অজানা একটা আত্মার সম্পর্ক আসলে তৈরি হয়ে যায় সবার সাথে, যার জন্য এই প্ল্যাটফর্মগুলো অনেক সময় ছাড়তে চেয়েও ছাড়তে পারি না। একটা নেশার মতো হয়ে গেছে যে আপুদের কমেন্ট পড়বো, আপুদের সাথে একটা কানেকশান থাকবে। শুধু আপু না, ভাইয়ারাও আছে, ভাইয়াদের রাগ করার দরকার নেই, কারণ আমি জানি আমাদের ভিডিওগুলো শুধু যে মেয়েরা দেখে তা না, অনেক সময় ছেলেরাও দেখে। তো সমস্ত আপু ভাইয়াদের আমার তরফ থেকে এই যে মিষ্টি মিষ্টি সকালবেলা সেমাইয়ের শুভেচ্ছা। আসলে আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। গতকাল রাত্রে আমাদের এখানে তো ঝড় হয়েছেই অনেক, বলতে গেলে সারা রাত আমি শুধু ঝড় দেখেই কাটাইছি। কারেন্ট ছিল না, আর যার জন্য আমি জানালা খুলে রাখছিলাম, আর জানালা খুলে রাখাতে হালকা বাতাস আসছিল, আর বাইরের ঝড়টা একদম আমার মানে বিছনা থেকে খুব সুন্দর মতো দেখা যাচ্ছিল, যার জন্য আমি একদমই ঘুমাতে পারিনি। এমনকি মাঝরাতে আমার মেয়ে উঠেও, মানে আমার রুহিমনে উঠেও আমাদের কাছে চলে গেছে, ওর ভয় লাগছিল। তো সব মিলায়ে আজকে তারপরে কারেন্ট ছিল না, চিন্তা করলাম সকাল সকাল উঠে কি করব, ঘরের ভিতরে তো আলো পাবো না, যার জন্য দেরি করে ঘুম থেকে উঠছি। প্রায় হচ্ছে 9:30 10টার দিকে ঘুম থেকে উঠছি। উঠেই তো পুঁইশাক কাটতে চলে গেছি, কোনো নাস্তা পানি বানাই নাই। তো পুঁইশাক কেটে এসেই তো আপনাদের ভাইয়া জুড়ে দিছে যে আমার ক্ষুধা লাগছে, হালকা কিছু দাও, যেটাই রান্না করো না কেন সেটা রান্না করার আগে হালকা কিছু দাও যেটা খাবো। তো আমি ভাবলাম যেহেতু ফ্রিজের দুধ আছে তাহলে একটু সেমাই রান্না করে দেয়, মুড়ি দিয়ে খাবে, খাইলে হালকা পেটটা একটু বল হবে, দেন আমার রান্না বান্না হয়ে গেলে তারপরে খেয়ে নিবে। তো যেভাবে সেই কাজ আমি সকালে উঠে অল্প পরিমাণে, খুব বেশি না, জাস্ট সকালে সবার অল্প অল্প করে হবে সেইভাবে একটু সেমাই রান্না করে নিলাম, নিয়ে সবাইকে মুড়ি দিয়ে দিয়েছি, দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে আসছে দুপুরের রান্নায়। দুপুরের রান্নাটা আসলে দুপুরে না, ওই টাইমেই শুরু করে দিছি। আর আজকে বাইরে যেহেতু খিচুড়ি, তাহলে ওয়েদার ডিমান্ড খাবার কেন হবে না, কারণ বাইরে বৃষ্টি দেখলে আমাদের সবার মনের ভিতরে কেমন জানি একটা আনন্দ, একটা অন্যরকম অনুভূতি কাজ করে। তবে আজ তো শুধু বৃষ্টি না, সাথে ভয়ানক বিপদের মতো একটা ঝড় আমাদের উপর দিয়ে যাচ্ছে। আমাদের সুন্দরবন এলাকাগুলোর ওদিককার অবস্থা খুবই খারাপ। শুধুমাত্র আমরা
ভালো থাকি। সুন্দরবনের মতো একটা জায়গা আমাদের পাশে আছে, কি বলবো, মায়ের মতো আগলাই রাখে আমার মনে হয়। কারণ আমার মনে আছে যখন সিডোর আইলা গেছিলো তখনও ঠিক এইভাবে সুন্দরবনের উপর দিয়ে গেছিল। খুব বেশি একটা আঁচ আমরা বুঝতে পারি না, কিন্তু সমস্যা হয় যারা নদী এলাকাগুলোতে থাকে বা সমুদ্র এলাকাগুলোতে থাকে। এই দিকে আসলে জলোচ্ছ্বাসটার কারণে অনেক বেশি বিপদ হয়ে যায়। আমার পার্শ্ববর্তী এলাকায় সাতক্ষীরা, এই এলাকাটার অবস্থা আসলে খুবই করুণ, কিন্তু কিছুই করার নাই, যেহেতু তাদের পিতৃ মানে জমি টমি ওখানে, তারা চাইলেও আসলে অন্য কোথাও শিফট করতে পারে না। আর এটা হচ্ছে তাদের জন্মসূত্রেই গেঁথে গেছে। খিচুড়ির সাথে কি সবসময় গরুর মাংস বা মুরগির মাংস যায়? আরও অনেক কিছু যায়। আমি সবসময় বলি না, রান্না হচ্ছে নিজের কাছে আর খাবারটাও নিজের কাছে। তাই আজকে খিচুড়ির সাথে গরুর মাংসও করব না, মুরগির মাংসও করব না। আজকে খিচুড়ির সাথে করব হচ্ছে মাছ ভাজি, আর কি আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট খাবার যেটা খিচুড়ির সাথে আমার না হলে চলেই না, সেটা হচ্ছে শুকনা মরিচের ভর্তা। আজকে আমি খিচুড়িটা রান্না করছি 3 রকমের ডাল দিয়ে, বুটের ডাল, মুসুরির ডাল আর খেসারির ডাল। আর ফার্স্ট টাইম আমি বুটের ডাল একদমই সেদ্ধ না করে কোনো একটা রান্নার কাজে ব্যবহার করছি, ডিরেক্টলি চালের ভিতরে দিয়ে দিছি। দেখা যাক কেমন হয়, সেদ্ধ হয় কিনা। আর এইদিকে আমি কিন্তু মরিচ ভর্তার জন্য মরিচ ভেজে নিয়ে তারপরে হচ্ছে কিছু বাটা মাছ, আমার ফ্রিজে রাখা কমন মাছ বাটা মাছ, যেটা আমি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে তারপরে আস্তে জলে ভেজে নিয়েছি একদম মচমচে করে। মাঝে মাঝে নিজেদের খাবারের তালিকার বাইরে যেও একটু খাবার খেতে হয়, ভালো লাগে। আর একটা জিনিস করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে বেগুন, মানে বেগুন ভাজা না, বেগুনের চপ আর কি, বেগুনি যেটাই বলেন না কেন। এর আগে একদিন আমি খিচুড়ি রান্না করছিলাম, তার সাথে ছিল বেগুনের চপ, তারপরে পটলের চপ, শুটকি ভর্তা, আবার ছিল হচ্ছে ওই যে মরিচ খোলা রেসিপি। তো যাই হোক, আজকে আর ওইগুলা করব না। আজকে ভাবলাম যেহেতু একটু বেগুনি করি, তারপরে হচ্ছে মরিচ ভর্তা আর মাছ ভাজি, এইগুলো হলে খিচুড়ির সাথে আসলে একদম জমে ক্ষীর হয়ে যায় আমার কাছে। সবসময় মুরগির মাংস বা গরুর মাংসই খিচুড়ির সাথে থাকতে হবে এমনটা না। শব্দ আপনারা পাচ্ছেন কিনা জানি না, বাইরে এত পরিমাণে বাতাস হচ্ছে, আমি যখন ভয়েস ওভার করতেছি আমার দরজাগুলো শুধু বাড়ি খাচ্ছে। সকালে ঘুম থেকে ওঠার পরে আমি ভাবছিলাম এই বুঝি ঝড় ঠড় সব শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমাদের রক্ষা হয়েছে। কিন্তু বিকাল হওয়ার সাথে সাথে আবারও আবহাওয়ার অবস্থা যে খারাপ, তাতে তো আমার রীতিমতো ভয় লেগে যাচ্ছে। আর আলহামদুলিল্লাহ এই যে আমার মজাদার লোভনীয় যে মানে ওয়েদার ডিমান্ড খাবার রেডি হয়ে গেছে। এখন আমি পেট ভরে এটা খাবো। এখনও কিন্তু দুপুরও হয়নি, এদিকে আবার সকালও পার হয়ে গেছে, মানে 12টা বাজে। এখন খেয়ে নিব, কারণ এরকম একটা খাবার রেডি হয়ে গেলে আসলে আমার আর দেরি সহ্য হয় না, মনে হয় শুধু কখন খাবো। বাইরে বৃষ্টি মানেই অলস একটা সময় কাটানো, আর অলস সময় মানে পেটের ক্ষুধাটা বেড়ে যাওয়া। আজও আমার আর আমার মেয়ের একই অবস্থা। আপনাদের ভাইয়া তো দুপুরে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে, আমার আর আমার মেয়ে তো সারাদিনই বাসায় শুয়ে বসে কাটাচ্ছে। এদিকে কারেন্টও এমন মানে একটা ভাব শুরু করছে, কামিং অ্যান্ড গোয়িং এর উপরে আছে। তো আমার মেয়েটা শুধু বলছে আম্মু আমার ক্ষুধা লাগছে, এটা করে দাও ওইটা করে দাও। তো করে চলে আসলাম চিপস ভাজতে, কারণ এরকম বৃষ্টির সময় চিপস, যেহেতু সকালবেলা বেগুনি করছি, এখন আর ভাজা পোড়া করবো না, তো ভাবলাম যে একটু চিপস করি, আমি আর আমার মেয়ে দুইজনে একসাথে খাই আর বৃষ্টিটা উপভোগ করি, কারণ বৃষ্টি উপভোগেরও কিন্তু একটা বিষয় থাকে। তো আজকে আমার এই ভিডিওটা যারা যারা নতুন দেখছেন, বা আমার চ্যানেলে আজকে যারা যারা যেসব আপু ভাইরা নতুন এসেছেন, তাদের কাছে আমার হাম্পাল রিকোয়েস্ট থাকবে, ভাইয়া আপুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। আর যদি অনেক বেশি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে আপনার অনুভূতিটা প্রকাশ করবেন। আর এই যে হচ্ছে আমার বাইরের অবস্থা আস্তে আস্তে করে মানে পরিস্থিতি আরও বেশি খারাপ হচ্ছে। আর এখন এমন একটা পরিস্থিতি যে দিনের বেলাও আমার লাইট অন না করলে ক্যামেরার সামনে আসলেই অন্ধকার হয়ে যাচ্ছে, যার জন্য লাইটটা অন করে নিলাম। আর বাইরের আবহাওয়া দেখলে রীতিমতো তো ভয় লেগে যাচ্ছে, কখন না জানি আবার ঝড় শুরু হয়ে যায়। এদিকে 7:30 থেকে 8টার ভিতরে আমার আবার 2টা ডেলিভারি দিতে হবে। আমি তো অলরেডি মানে চিপসগুলো খাওয়ার পরে আমার যা যা কাজ থাকে আগের থেকে রেডি করে রাখা সব কিছু রেডি করে রাখছি। আর ডেলিভারি বয়দের তো গতকালকে রাত্রে জানাই রাখছিলাম, কিন্তু বাইরের যে আবহাওয়া একটু টেনশানে পড়ে গেছি, না জানে আমার সমস্ত প্রসেসিং নষ্ট হয়ে যায় বা আমার আজকে লস হয়ে যায় কিনা জানি না। তারপরে আমি ডেলিভারি বয়দের ফোন করছিলাম, ওরা বললো সমস্যা নাই আপু রেডি করেন আমরা আসছি। তো এখন যাব হচ্ছে সেগুলো রেডি করতে।